ও হুজুর, ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছিল আমার নবীর, একদিন 250 কোটি মুসলমান রাস্তায় বের হয়েছিল। তুমি তো ডাইরেক্ট টুপিওয়ালা, বুখারি পড়ো, কোরআন পড়ো, তুমি যে মন্দিরে গিয়ে ধর্ম বিক্রি করলে, তোমাকে কি বলবো এখন বলো? তুমি তো সব দোষ দিচ্ছ ফ্রান্সের ম্যাক্রোর। ম্যাক্রো তারপর থেকে ঠিক মতো ভালো করে ঘুমাতে পারে নাই। একদিনে মুসলমান তার পণ্য যেভাবে বয়কট করেছে, ও যখন অর্থের টান পড়ে গেছে তখন সংবাদ সম্মেলন করে বলল, আমার মোহাম্মদকে নিয়ে কটু কথা বলা আমার ঠিক হয় নাই। তবে ম্যাক্রো নিজে হাতে কিন্তু আঁকাইছিল না ব্যঙ্গ, অন্য কেউ আঁকাইছিল তার রাষ্ট্রে, ও বিরোধিতা করে নাই, এটা ছিল তার অপরাধ। আর আপনার হুজুর কোরআন আর রামায়ণের মধ্যে কোনো পার্থক্য পায় না, ব্রাহ্মণ আর হুজুরের কোনো পার্থক্য পায় না, বলে যে মোরা দুইটি ডিমের একটি কুসুম। এই তো আমাদের ধর্ম। আমি কি মিথ্যা বলছি কেউ বলেন তো দেখি? হুজুর ওই ইসলামের কথা মানুষকে বলেন না, আপনি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দেন আমি হলো গণতান্ত্রিক একটা দল, আমাদের কারোর কোনো আপত্তি নাই। আপনি ইসলাম শব্দটা নিলেন কি কারণে? ইসলামের সঙ্গে এদেশের মানুষের একটা আবেগ জড়িত, ভালোবাসা জড়িত, এই জন্যই তো তারা মন ভরা আশা নিয়ে ইসলামের নাম নিয়ে এই শোনেন, এই যে কুমিরের কপালে সুমি খায়, টাকা দেয়, এ কোন জায়গা? কিসের ছিলেন? এইদিকে বাগেরহাট, খানজাহান আলী। এ জীবনে দেশে আসেই নাই, আল্লাহ জানে কি মারিয়ে দেশে নিছে। এই খানজাহান আলীর মাজারে ওই খাদেম একটু পর পর পানির উপরে জোরে থাপড় দেয়, এ বড় পাহাড় আয় রে, বড় পাহাড়, বড় পাহাড় করে এরকম, এ ছোট পাহাড় আয় রে। একটু পরে একটা কুমির চলে আসে, এতই ক্ষুধার্ত যে খুব একটা বেশি কোনো নড়াচড়া তার নাই, আস্তে আস্তে আসে। আসার পরে দুইজন মহিলা নেমে গেছে, নেমে গিয়ে ওই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম করতেছে, এইরকম হাত দিয়ে। তারপর একটা মুরগি ধরে রাখছে। মুরগিটা যখন ওই কুমিরের গালে গেল, তখন মনে হচ্ছে যে ওই এক বৈঠকে ওই 3টা বাচ্চা ডেলিভারি হয়েছে। এমন খুশি ওই মহিলা, একেবারে আত্মা ভরে গেছে, বাড়ি চলে যাচ্ছে। আর একটা লোক বারবার থাপড়াচ্ছে, বড় পাহাড় আয় রে, বড় পাহাড় আয়। কিছুতেই ওই কুমিরটা আসে না, কোনো কারণে দূরে আসে হয়তো। তখন এই লোকটা গালাগালি করতেছে, আমার কপালই খারাপ, আমার কপাল খারাপ, বড় পাহাড় আমার ছাগলটা কবুল করতেছে না, গ্রহণ করতেছে না। মুসলমানকে ধরে ধরে মুশরিক বানায়। তুমি যদি এতই হুজুর হয়ে থাকো ভালো, তুমি যদি এত পাওয়ারফুল মৌলবী হয়ে থাকো, ভোটের যদি এতই জোর থাকে, তাকবীর দিয়ে 5000 তাওহীদবাদী লোক নিয়ে পিঠের চামড়া তুলে দাও না কেন? কুমিরকে ধরে একেবারে সরায় দাও, নিরীহ প্রাণী। আর এই খাদেমেক ধরে পিঠের চামড়া তুলে শিকল দিয়ে বাঁধি মারি দিও না, আবার ধরে থানায় দিয়ে দাও। আর ওই খানজাহান আলীর মাজারে একেবারে হাত তুলে দিয়ে বাড়িয়ে মাটির সাথে সমান করে দিয়ে বলো, আমি যদি অপরাধী হই, এই একই অপরাধ করতে আদেশ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন তার জামাই আলীকে, আমার দোষটা কোন জায়গা? তোমার ইমানের যদি এত পাওয়ার থাকে, তুমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো বলে দাও, যেই লোকটার নাম ভাঙিয়ে তুমি চলো, যার নাম শুনলে চোখ দিয়ে হু হু করে পানি আসে। এখনো এই মরা সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনে এই দেশের হাজার হাজার টুপিওয়ালা ইমাম, তাদের নাম শুনলে চোখ দিয়ে পানি আসে, কারণ তাকে মোহাব্বত করে, ভালোবাসে। মিথ্যা না সত্য? এখনো সাইদি রাহিমাহুল্লাহর যে জনপ্রিয়তা, তার দলের জীবিত একটা আলেমের নাম বলবেন না, তার নামে এত লোক এক জায়গা জড়ো হবে। এই সম্মানী মানুষটা চিৎকার দিয়ে বলেছে, কিসের আশায় মন্দিরে যাও? কিসের আশায় তুমি মন্দিরে যাবে? আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, এটা আমি মানব না। এ কথা সাইদি সাহেবের এখনো ভিডিও আছে। আর তুমি সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হলো গজল বলতেছ, আর বলতেছ যে দে পাল তুলে দে, আমি চলে যাব মদিনা। কয় কি রে? এই গণেশের সামনে বলতেছে আমি চলে যাব মদিনা। যা, যাবি তো এদিয়েতে ভারতের কাশী, মদিনা কি করবি তুই? যেখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে, যেখানে প্রতিনিয়ত শিরিক হচ্ছে, সেখানে মুসলমানের যাওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী আস্তে আস্তে যেতে যেতে দৌড় দিছে, সাহাবায়ে কেরাম তাকে ফলো করে জোরে জোরে চলে গেল। আল্লাহর নবী এতক্ষণ তো স্বাভাবিক আসলেন, ওই জায়গা জোরে করে আসলেন কি কারণে? আল্লাহর নবী বললেন, আমি জানি না এই জায়গার উপরে আল্লাহর রাগ এখনো মিটেছে কিনা, এই সম্প্রদায়ের উপরে আল্লাহ লানত দিয়ে তাদেরকে উল্টে দিছিলেন, আমি আশঙ্কা করি এখনো যদি আল্লাহর রাগ না মেটে।
এখানে তারা অন্যায় করত, শিরক করত, এখানে তারা ওই ছেলে ছেলে কুকাম করত। আর তুমি একটা মন্দিরে তুমি ঘোষণা দিয়ে চলে গেলে শুভেচ্ছা জানাতে, তোমার মতো টুপিওয়ালা আর ব্রাহ্মণের ভিতরে আমি খুব একটা পার্থক্য দেখতে পাই না। রাগ করলেন মনে হয় আপনারা? সাবধান, আমরা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে আছি ইনশাল্লাহ। কোরআন হাদিস যেখানে ইনশাল্লাহ পড়েন। ওই যে আপনাকে একটা স্লোগান শেখায় দেই, স্লোগানটা হলো ওই কি যেন ভুলেই গেলাম, আচ্ছা যখন মনে পড়বে তখন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমার উম্মতের যতই দল হোক তোমরা নিজেরা ভেঙে পড়ো না, তোমরা সবসময় একটা দল হকের উপরে থাকবে, এই দলটা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, এই হক অবস্থায় তারা রবের সামনে দাঁড়িয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বউ শাশুড়ির যুদ্ধ এলাকায় আছে কিনা? নাই না? যুদ্ধ বন্ধ করতে হবে। বাড়িতে আল্লাহর জিকির চালু করে দেন, কোরআন সুন্নাহ পরিবেশ চালু করে দেন। আচ্ছা বৃষ্টি খুব জোরে পড়তেছে, এখন আর কথা না বলি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে গতকালকে আপনারা এসেছিলেন, আসেন নাই? আসছিলেন। দেখেন এর বলেন তো এটা ইংরেজিতে কত সাল? 2025। আজকের দিনে কিন্তু মানুষকে ধোকা দেওয়া যায় না। আপনি এখন আমার নামটা ইউটিউবে দেখেন, 3 মাস ধরে পুরা বক্তব্য শেষ করতে পারবেন আমি তা জানি না। আমরা কিভাবে কথা বলি, কি বক্তব্য দেই, বিশ্বাস করেন বর্তমান বহু হুজুর মাথা বিক্রি করে দিয়েছে। তার 1-1.5 বছর আগের বক্তব্য আর এখনকার বক্তব্য মেলে না দুনিয়ার কিছু লোভে। আর আমাদের বক্তব্য আপনি সিরিয়াল করে নিয়ে আসেন, দিন যত যাচ্ছে বক্তব্যের গতি তত বাড়তেছে না কমতেছে? কারণ আমরা জানি আল্লাহর জমিনে কেউ না কেউ হকের দাওয়াত দিতেই থাকবে ইনশাল্লাহ। সরমনের একটা হুজুর ভোটে খাড়াইছে, কথা বোঝেন না মনে হয়? এই মেহেরপুর একটা আসন থেকে আহলে হাদিসের একজন দাঁড়াইছে, দাঁড়াবে না আমি এমনি বললাম। সুন্নি একজন খাড়াইছে, আটরশির রশি বাবা একজন দাঁড়াইছে, আর একটা ল্যাংটা দাঁড়াইছে। লোক হলো কয়জন? 5 জন। ভোটের সংখ্যা 1 লাখ। আমরা 24,000 করে এই 4 জন পাইছি, আর ওই ল্যাংটা পাইছে 25,000 একটা। এমপি হবে কে? বুঝে উত্তর দেন। তাহলে যারা বলতেছে গণতন্ত্র মানে হলো জনগণের সরকার, তারা কি সত্যবাদী না মিথ্যুক? কেননা অলরেডি প্রায় 80,000-এর কাছাকাছি 75,000 লোক এই লোকটা চায় না, এই ল্যাংটা চায় না। টাকার কারণে হোক, কারচুপিতে হোক, যেভাবে যেভাবে কিভাবে জানি উনি একটা ভোট বেশি পেয়ে গেছে। এটা ইসলামী পদ্ধতি হতে পারে? হ্যাঁ মুসলমান, 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5ই আগস্টের পরের আহলে হাদিস মিলে না কি কারণে? হ্যাঁ ভণ্ড, তুমি রাস্তায় কি কারণে? তুমি আহলে হাদিসের বাচ্চা, তুমি জানো না সারা পৃথিবী একদিকে চলে যাক, আহলে হাদিসের বাচ্চা কোনোদিন নীতি আদর্শ থেকে 1 বিন্দু নাড়াচাড়া করবে না ইনশাল্লাহ, কোনোদিনও তা ছড়বে না। তোমাকে আমি বলে রাখি, তুমি এখনো বুঝতে পারো নাই কোরআন হাদিস কাকে বলে। আমি তোমাকে একটা জিনিস জানাই, তুমি বারবার ঘুরে ফিরে বলো যে না আমরা অমুক ভালো কথা বলে, অমুকের কাজ ভালো, ওর সাথে একবার মিলেমিশে থাকি। একটা কথা বলি, গণতন্ত্রের পক্ষে কোরআন হাদিসে কোনো বক্তব্য আছে কেউ দেখাতে পারবেন? আর আমি এই মঞ্চে যদি প্রমাণ করতে না পারি ডাইরেক্ট আল্লাহর কোরআনে গণতন্ত্রের বিপক্ষে কথা বলা আছে, তাহলে আমাকে বাঁধিয়ে রাখবেন। এর থেকে আর বড় কথা হয়? 1 ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি অধিকাংশ লোকের মতামত গ্রহণ করবেন না। লাইট থাক, আপনি স্যার দেন। আপনি অধিকাংশ লোকের মতামত গ্রহণ করবেন না, তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরার রাস্তায় নিয়ে যাবে। অধিকাংশ লোকের মতামত মানা খুব একটা ভালো কাজ না। এই সমাজে অধিকাংশ লোক মিলাদ পড়ে, আল্লাহর কসম রাসূলের পদ্ধতিতে দরুদ পড়ার থেকে মিলাদ পড়ার লোকের সংখ্যা বেশি। বর্তমান বাংলার জমিনে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া লোকের সংখ্যা কম না বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার লোকের সংখ্যা কম? হ্যাঁ, আমাদের পাবনার সুজানগর সহ বেশ কিছু থানাতে ঢুকে যাবেন, হাজার হাজার মানুষের কাছে যাবেন, শত শত গ্রাম যাবেন, হাজার হাজার কবরস্থানে যাবেন। এই কবরস্থানের খাদেম আজও পর্যন্ত জানে না যে বিসমিল্লাহ বলে মরাকে মাটিও দেওয়া যায়।
তাহলে আপনি অধিকাংশ লোকের মানবেন না কোরআন হাদিস মানবেন? ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ অধিকাংশ হলো আন্দাজার অনুমানের ভিত্তিতে জীবন পরিচালনা করে, তারা সঠিকভাবে মানে না। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা ঈমান আনে নাই আমি সে কথা বলবো না, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরেও তারা মুশরিক। কেন? কারণ তারা তাওহীদ বুঝতে পারে নাই। কি বুঝতে পারে নাই বলেন তো দেখি, কথা বলেন না, কি বুঝতে পারে নাই? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত খারাপ, এজন্যই তো আপনাকে বারবার ঘুরে ফিরে আমরা বলি আপনার কলিজার টুকরা সন্তানকে দারুল ইসলাম সালাফি একাডেমিতে দেন। কেন? কারণ কি, একটা ছেলের বয়স 25 বছর, ঘটনাগত 3 দিন আগের, 15 বছর ধরে কোরআন আর হাদিস পড়ছে। পড়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো ইসলামের মূল উৎস কয়টি? আপনারা বলেন উৎস কয়টি? উৎস 2টি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের হাদিস। উৎস মানে মূল না। এখন একটা হুজুরকে বলতেছে যে ইসলামের মূল উৎস কি, তখন এই মুফতি বলতেছে 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলে আবার বুঝে বলেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একবারও তার মুখ দিয়ে আসলো না কোরআন হাদিস বলবে না, মরে যাবে তাও বলবে না। যখন 2-3 বার ভুল ধরাই দিল তখন বলতেছে আপনারা মনে হয় আহলে হাদিস। এটা সমাজ, এই তো সমাজের মানুষ। সাবধান, এই জাতি কিন্তু একটা লম্বা একটা জাতিকে নিয়ে কিছু হুজুর কিন্তু ডুবে যাচ্ছে। এই মন্দির উদ্বোধন করা হুজুররা, আপনিও টোপ গিলতে পারেন, কিন্তু সাবধান করে দিচ্ছে আপনাকে, খবরদার। পলিটিক্যাল হুজুরের কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না, আল্লাহর রাসূলের ইসলাম যিনি বোঝেন তার থেকে ধ্যান নেওয়া লাগবে। ইনশাল্লাহ পড়েন। কোরআন হাদিস এত সস্তা কথা না যে তাকবীর দিয়ে মেনান নিয়ে রাস্তায় নেমে বললাম যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আর ধর্ম পালন হয়ে গেল, তো সহজ নয়। আচ্ছা সবাই আমার দিকে তাকান, আমি একটা কথা বলি। সংসদে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস হোক চান কারা কারা? বুঝলাম না, এটা চান না? আমি তো পদ্ধতির কথা বলি নাই, বলতেছি চান কিনা। এই গোটা বাংলাদেশটার সংবিধান হোক আমার আল্লাহর কোরআন, এটা চান না? না, কিভাবে চান? এইটা চাইতে গেলে আলেম ওলামার সংসদে যেতে হবে না? দেখেন আমি কিন্তু ওদের পক্ষে কথা বলতেছি, দেখেন আগে কি বলি। যদি চান যে কোরআন হাদিসটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, তাহলে যারা সামাজিক দায়িত্বশীল হবে তারা আলেম হবে না? এবার আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সবাই চায়, আল্লাহর কসম সবাই চায়, যারা নামাজি লোক, যারা মুসলমান সবাই চায় যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, চায় না? কিন্তু আমি যদি বলি যে কোন ইসলাম চায়, এর কি জবাব দিবেন? কি হলো এটা? স্টার দিয়ে দেন। বলছেন যে বিছানা আলাদা করে দাও তোমার সন্তানের, সালাত আদায় যদি না করে পিটাও ধরে, শাস্তি দেওয়ার কথা আছে। আর আমি আপনাকে বলি, আপনার মেয়ের বয়স যদি 18 বছর 1 দিন হয়, গতকাল 18 বছর পূরণ হয়ে গেছে, আজকে এই মেয়েটা হাফ প্যান্ট পরে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতেছে, আর আপনি ধরে একটা থাপ্পড় দিয়ে দিয়েছেন, একটা। এই থাপ্পড় খেয়ে মেয়ে চলে গেছে থানায়, গিয়ে সেখানে অভিযোগ করেছে যে আমার আব্বা আমাকে মারছে। গণতন্ত্র বলে রায়টা মেয়ের পক্ষে আসবে, বাপের বিপক্ষে যাবে, কেননা তার বয়স এখন 18 বছরের উপরে। এটা হলো আমাদের দেশীয় ইসলাম। এই পদ্ধতিতে যে সমস্ত হুজুররা বলতেছে অমুক আয়াতে লেখা আছে আমাদেরকে ভোট দাও জান্নাতে চলে যাবে, এর থেকে বড় দাজ্জাল কি হতে পারে সমাজে? আমাদের উপরে গজব কেন আসবে না? হিন্দু ছেলে মুসলমান মেয়েকে ধর্ষণ করে 3 দিন ধরে, তার কোনো বিচার নাই। এর জন্য একটা বড় দায়ী আমরা কিছু টুপিওয়ালা, আমরা রাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিশায় ফেলছি, আল্লাহর ভগবানকে মিশায় ফেলছি। মুসলমানের বাচ্চা মন্দিরে না গেলে নাকি ওদের পূজা ভালোভাবে উদ্বোধন হয় না। মাহফিলের বক্তা আপনার পাশের জেলা থেকে বলতেছে আমি মন্দির পর্যন্ত উদ্বোধন করি, বলেন নাউজুবিল্লাহ। আমাদের উপরে আল্লাহর বড় লানত আসে না, এটাই আমাদের ভাগ্য। হুজুর মানুষ মন্দিরে গিয়ে কোরআন পড়ে, মন্দিরে গিয়ে ভোট চায়, মন্দিরে গিয়ে সিল মারার কথা বলে, চিৎকার দিয়ে বলে যে হিন্দু মানেই হলো আমাদের দলের লোক, নাউজুবিল্লাহ। অথচ তারা আমাদের ইমানি শত্রু।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সবচেয়ে বড় ঈমানি যুদ্ধ ছিল তাদের সাথে, কারণ তাদের রব ছিল ৩৬০টা সর্বনিম্ন, উপরে হলো ৩৩ কোটি, আমাদের হলো একজন, তিনি হলেন আল্লাহ। কে কাকে বোঝায়? বর্তমান সমাজটা চলতেছে পলিটিক্যাল ইসলামের উপরে, রাসূলের ইসলামের ৪ পয়সার কোনো দাম নাই। আজকে আমি রফিক বিন সাইদ বক্তব্য দিতে এসেছি, আমার সামনে ২-৪-৫০০ বেশি লোক নাই। আরে জাদু করি জোকার এই দাজ্জাল বক্তারা যদি আসে, জোহরের নামাজের পরে মাইকে একেবারে এমন ঘোষণা হয়ে যাবে যে আপনারা বাইরে থেকে হুড়াহুড়ি করবেন না, আগেই প্যান্ডেল বুক হয়ে যাবে। এই জাতির বড় বিপর্যয় চলতেছে বর্তমানে। আপনি কাগজে লিখে রাখেন, রক্ত শূন্যতায় মানুষ ভোগে না, পানি শূন্যতায় মানুষ ভোগে না, আমাদের দেশের মানুষ এলেম শূন্যতায় ভুগতেছে, তাদের কোনো এলেম নাই। যে যা বলতেছে তাকবীর দিয়ে সেটা নিয়ে নিচ্ছে, সামনের পরিস্থিতি খুব খারাপ আছে। কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। এই যে মুহিবুল্লাহ মিয়াজি হুজুর নামে একটা হুজুর, আমরা একটা দেখলাম যে অনলাইনে পরিস্থিতি কেমন হলো, আজকে সারাদিন আবার পরিস্থিতি উল্টে গেছে। এই তো অবস্থা, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যাবে না। রাসূল বলেছেন, মাথার উপরে কিয়ামত সামিয়ানা দিচ্ছে, যদি বুঝতে চাও ওই সমাজের দিকে তাকাও যেই সমাজে ইউকাজ্জাবুস সাদিক ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যাকে সত্য মনে হবে আর সত্যকে মিথ্যা মনে হবে। আসলেই তাই, কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝা যায় না। সবাই আমার দিকে তাকান, আমি আপনাকে একটু বোঝাই। আজকে থেকে বেশ কিছু এক বছর আগে বগুড়া দুপচাচিয়া এলাকায় একটা ঘটনা ঘটে। একটা হুজুর মানুষের বউকে মারি ফেলছে, আর বাড়ির স্বর্ণ গহনা সব চুরি হয়ে গেছে। নিউজে দেখছিলেন। একদিন 2 দিন পর্যন্ত আমরা গালাগালি করলাম, ডাকাতের যা খুশি নিয়ে যা, হুজুর মানুষের বউটা মারলে কি কারণে? 2 দিন পরে আবার নিউজ আসলো যে না, ওর ছেলেই তার মাকে মারি ফেলছে। দুটাই নিউজ, কোনটা বিশ্বাস করবেন? আবার 2 দিন পরে প্রমাণ হলো যে না, ছেলেও মারে নাই, ডাকাতও মারে নাই, উপরতলা 3 নাম্বার ভাড়াটিয়া এই ছেলের প্রেমিকার মা মারছে। কিরা ঠাকা এখন কোন? আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝবেন কিভাবে? ওই যে মুরব্বী আমার সামনে দাঁড়িয়ে আছে, টুপিওয়ালা মানুষ, আমি ওনাকে এখন একটা মহিলা বানায় দিতে পারবো 1 মিনিটের ভিতরে মোবাইলে। বর্তমান পরিস্থিতি কত কঠিন। এতদিন ছবি বিকৃতি করা যেত, এখন ভিডিও করা যায়। একটা লোক হেঁটে যাচ্ছে, একেবারে হুবহু হেঁটে চলে যাচ্ছে একটা মহিলার হাত ধরে, অথচ মহিলাকে সে চেনে না। ফিতনার অবস্থা কত কঠিন, আপনি কিভাবে বাঁচবেন আমি জানি না। গত কয়েকদিন আগে একটা ভিডিও প্রথম যখন আসলো, সাবধান এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কঠিন একটা ফিতনা, আপনারা বেঁচে থাকেন, খবরদার এগুলো মানবেন না। একটা হুজুর তার শ্রোতাকে বলতেছে, লাস্টের দিকে বলতেছে, আমি নিজেই এআই। এমনভাবে সাজানো, এমনভাবে পরিস্থিতি, দাজ্জালের ফিতনার পরিস্থিতির সামনে এত কঠিন, ঈমান টিকিয়ে রাখা কিন্তু পরিস্থিতি জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইকতারাবালি সাআতু ওয়ান শাক্কাল কামার, ইকতারাবালিন নাস, মানুষকে বলে দাও হিসাবুহুম, হিসাবের দিন একেবারে ঘনিয়ে এসেছে। কথা বলবেন না। অথচ তারা বেখেয়াল, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তাদের কাছে যখন রবের কোনো নির্দেশ আসে তারা তামাশা করে আর এই কথা মানে না। আজকের অবস্থা ঠিক তাই। বিশাল ধান্দাবাজ হুজুরদের বিপরীতে আমাদের কথাগুলো জাতির খুব একটা ভালো লাগে না, আর এই ভণ্ড হুজুরদের কথায় জাতি ধর্ম দিয়ে দেবে। শোনেন, আপনাকে বলি, আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর দেন। আপনারা কি বাংলাদেশে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা চান? আমি চাই না। আপনারা চাইলে আমি চাই না। আমি চাই পিঠের উপরে 80 লাঠি পিটাবে। আমি চাই 100 লাঠি পিটায় 1 বছরের জন্য দেশ তারা করবে। আমি এই স্বাধীনতা চাই। আমি ওই স্বাধীনতা চাই, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে সাইড থেকে ইট ঢেল পাটকেল মেরি মুখ ভেঙে দেবে, মেরে দেবে। আমি ওই স্বাধীনতা চাই, হাত কাটার স্বাধীনতা। আমি ওই স্বাধীনতা চাই, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। কেননা কোরআন হাদিসের নিয়ম যদি সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই জাতি ব্যানার নিয়ে রাস্তায় যতই চিৎকার করুক, কোনো দিন কল্যাণ আসবে না। এখন এই পদ্ধতিতে যেতে গেলে মানুষকে কোরআন পড়াতে হবে, হাদিস পড়াতে হবে, দিন বোঝাতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে হাত ধরে ধরে একা একা জোর করে ভোট নিয়ে সংসদে ঢুকে 4 পয়সার লাভ হবে না। কারণ পদ্ধতিটা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান। এই জাতি আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না, মেহেরপুরবাসী, আল্লাহর কসম, ইহুদি খ্রিস্টান গণতন্ত্র প্রতিষ্ঠিতই করেছে যাতে ওই রাষ্ট্রে কোনোদিন নির্দিষ্ট কোনো ধর্ম প্রতিষ্ঠিত হতে না পারে।
গণতন্ত্র মানে হলো হুজুর আর ঠাকুর এক, মন্দির আর মসজিদ এক। এক চুল যদি বেশ কম থাকে তাহলে আমি মিথ্যুক, কারণ এক চুল বেশ কম থাকলে ভোট পাবে না। আমার ভোটের মূল্যায়ন যেমন একটা মালায়নের ভোটের মূল্য হুবহু এক, এক সিল মানে এক। বুঝতেছেন নাকি? এইটা নিয়ে হুজুর আমাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিচ্ছে আর বলতেছে সূরা আহজাবের অমুক আয়াতে লেখা আছে ভোট দিলে জান্নাত। আর কত মানুষকে ফাঁকি দিবেন, ধর্মের নামে অধর্মের কথা আর কত করে বলবেন। আজ পর্যন্ত রাসূলের পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়তে পারে না বক্তার নামের আগে হলো আল্লামা, আছে কিনা বলেন? রাসূলের পদ্ধতিতে মুসাফা করতে জানে না, 2 হাত দিয়ে মুসাফা করে আর কপালে চুমা খায় বুকে মারে, অথচ সেই লোকটার নাম শাইখুল হাদিস। এইরকম শাইখুল হাদিস আমরা বাংলার জমিনে চাই না। কোরআন হাদিস মেনে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। আমার উম্মতের অবস্থা যতই খারাপ হোক না কেন তোমরা নিরাশ হবে না, একটা দল সর্বদা হকের উপরে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই দলের সাথে থাকতে চাই কিনা বলেন ইনশাআল্লাহ। বৃষ্টি পড়তেছে, সংক্ষেপে 2টা কথা বলে দোয়া পড়ি। আজকে মাগরিবের সালাতের পরে ঠিক এই জায়গায় একটা জানাজায় শরীক হয়েছিলাম আমরা। কারা কারা ছিলেন? ভালো মানুষকে মূল্যায়ন করতে হয়। আমরা প্রথমে তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, বলেন আমিন। এই মানুষটার সবচেয়ে বড় গুণের একটা, তিনি সালাতের ব্যাপারে বেখেয়াল ছিলেন না, খুব তাগিদওয়ালা ছিলেন, ঠিক কিনা? এই সালাতের ব্যাপারে যদি আপনার অমনোযোগী থাকে এই জমিনে আপনার সবই গেল। ওই যে একটা জানাজায় একটা লোকের কোনো মন্দ দিক খুঁজে পাচ্ছে না, সব ভালো, আচার ব্যবহার ভালো, লেনদেন ভালো, সব ভালো। লাস্টে আস্তে করে বলতেছে খালি নামাজটা পড়তো না, তবে লোকটা ভালো ছিল। কিভাবে ভালো ছিল বলেন? নামাজ না পড়লে লোক ভালো থাকে কিভাবে? নামাজ পড়ে নাই কিন্তু লোকটা ভালো। আপনি যেন বলতে চাচ্ছেন আমাদের সাথে ভালো ব্যবহার আছে, খালি আল্লাহর সাথে খারাপ। সাবধান, সালাত আদায় করবেন ইনশাল্লাহ। মনের ভিতরে বহু কথা জমা, কিন্তু বৃষ্টির কারণে চাপায় খুব দ্রুত চাচ্ছি বেশ কিছু মেসেজ দিয়ে দেবো যাতে বাড়িতে দেখা করতে পারেন। 1, বাড়িতে পর্দার পরিবেশ করবেন। 2, সকাল সন্ধ্যা যদি জিকির পরিবেশ না করেন, বাড়িতে কোরআন তেলাওয়াত চালু না করেন, তাহলে আপনার সন্তান যে জিনের সন্তান না এটা বোঝা কঠিন। সহবাসের পূর্বে রাসূলের পদ্ধতিতে দোয়া, টয়লেটে যাওয়ার সময় দোয়া, নইলে আপনি গবেষণা করে দেখেন বর্তমান 80% উপরে পরিবারে জিনে আক্রান্ত রোগী। স্বামী স্ত্রীর অশান্তি এমন পর্যায়ের কঠিন, ফজরের নামাজ পর স্ত্রীর আচরণে বলতেছে আমার এই বউ কি রাত্রে আমার সাথে ব্যবহার করলো? এটার নামই হলো জিনে আক্রান্ত। যদি দেখেন 10 মিনিট আগের ব্যবহার আর 10 মিনিট পরের ব্যবহার কোনোভাবেই মেলে না, বুঝবেন জিনে আক্রান্ত হতে পারে, এটা সম্ভাবনা খুব বেশি। যদি দেখেন যে সন্তানের বিকট কান্না কোনোভাবেই থামে না, বমি করে, তাহলে বুঝবেন আপনার বেয়াক্কেলি বউ ওই যে মুরগি খুঁজতে গেছে আর হাঁস খুঁজতে গেছে, আর এই ছোট বাচ্চাকে খোলা ছাদের নিচে নেচে মাগরিবের টাইমে দুষ্ট জেন শয়তান ধরে ফেলছে, খালি বমি করে। সকাল সন্ধ্যা জিকির যদি না করেন, রাসূলের পদ্ধতিতে টয়লেটে প্রবেশের দোয়া যদি না পড়েন, আল্লাহর কসম আপনার ল্যাংটা ছবি জেন দেখে, জেন 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 শয়তান দেখে। সহবাসের পূর্বে যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়েন, আমি যদি হাত তুলতে পড়ি 1 মাসের ভিতরে সহবাস করছেন কয়বার আর দোয়া পড়ছেন কয়বার, এখানে 90% লোকের হাত উঠবে না, প্যারালাইজড হয়ে যাবে, আমি জানি। এজন্য লজ্জা দিচ্ছি না, তবে দোয়া পড়ার লোকের সংখ্যা কম, না পড়ার লোকের সংখ্যা বেশি। আমি কি ভুল বলছি বলেন? এই দোয়া না পড়ে সহবাস করলে 1450 বছর আগে রাসূল বলছে আল্লাহর কসম ওই সহবাসে ইবলিস নিজে শরীক থাকে। নাউজুবিল্লাহ, কেউ বললেন না? মানে পরিবারের অবস্থা যে কত কঠিন, ডিভোর্স যে কি পর্যায়ে গিয়েছে, আর জিনের আক্রান্ত অবস্থা যে কত বেশি, তা আমাদের এক একটা লাইভের পরে আমরা বুঝতে পারি। রুকিয়া সংক্রান্ত এই দেশের রোগী, কত রোগী বাদ দিলে কিছু থাকে না। প্রত্যেক পরিবারে অশান্তি, প্রত্যেক পরিবারে অশান্তি, কারণ নিজের হাত দিয়ে আমরা আমাদের সন্তানকে হত্যা করতেছি। 1-2 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না। যদি একবার রানিং মোবাইল মা কেড়ে নেয়, তো মায়ের মুখে হাত দিয়ে একেবারে নাক মুখ কেটে ফেলছে। তার মানে আপনি আপনার বাচ্চাকে প্রতিবন্ধী বানাচ্ছেন, এটা কোনো সুস্থ বাচ্চা না। রাত 2টা-2:30 পর্যন্ত যদি টিকটক দেখেন আর রাত দিন যদি দোয়া করেন আমার সন্তানকে রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনার দোয়া কবুল হবে 7ম আসমানের উপরে যাওয়ার পরে, তবে সামিয়ানাই পার হবে না, লিখে রাখেন।
আমরা আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি। আমাদের মুসলমানদের বাসায় কোরআন তেলাওয়াত চালু নাই। এটা কি দুঃখের কথা কিনা একটু বলেন তো মুখ দিয়ে। কোরআন তেলাওয়াত চালু আছে, সব ব্যাপারে পণ্ডিত খালি কোরআন পড়তে জানে না। তাহলে বোঝা গেল সব খবর আছে, আল্লাহর বলা খবর তার কাছে এখনো নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে, ওর থেকে হতভাগা কেউ নাই যে মরে যাওয়ার আগে জানতেই পারলো না তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে কি কি আদেশ করছিল আর কি কি নিষেধ করছিল। এর থেকে বড় হতভাগা কেউ নাই। সে জানতে পারলো না 114টা সূরা 6236টা আয়াতে আমার আল্লাহ যে আদেশ করছিল এটা তার জন্যই করছিল। লোকটা না জানি কবরে চলে গেল। কোরআন তেলাওয়াত চালু করবেন তো বাড়িতে ইনশাল্লাহ। যদি কোরআন তেলাওয়াতের পরিবেশ বাড়িতে চালু না হয়, আমার এই কথা কাগজে লিখে রাখেন, আপনার বাড়ি হলো জিন শয়তানের বাড়ি। আরেকটা আমল বলি, বাড়িতে এখন যা যদি দেখেন বউ নাই, মা নাই, ছেলে পেলে নাই, কেউ নাই, দরজার চাবিও আপনার কাছে, এরপরেও চাবি তালা খুলে প্রথমে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলবেন ইনশাল্লাহ। কেউ নাই তারপরেও যদি সালাম দিয়ে প্রবেশ করেন, নবী বলেছে ওই বাড়িতে জিন শয়তানের থাকার জায়গা বন্ধ হয়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলে বাড়ি থেকে বের হবেন, ইনশাল্লাহ আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। কথা বোঝেন নাই? নিজের বাড়িতে নিজে উঠতেছেন, নিজের সিঁড়ি বেয়ে বেয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজে বাড়ি থেকে নিজে নামতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের কোনো অবসর নাই। যে বলে কাজ কাম নাই তাই বসে দোকানে বসে আছে, ওটা খারাপ শয়তান। মুসলমানের কোনো অবসর নাই, নয় দুনিয়ার কল্যাণ হবে নয় পরকালের কল্যাণ হবে। অকারণে মুসলমান কখনো সময় নষ্ট করতে পারে না, কারণ সময়ের কসম করে আল্লাহ বলতেছে একটা ঘটনা, সময়ের মূল্য দিবেন। সিনেমা দেখবেন না। চায়ের দোকান পাশাপাশি যদি দুইটা থাকে, যেই চায়ের দোকানে টিভি নাই সে যেন মহাপাপী, ওই দোকানে সহজে কাস্টমার যায় না। মুখ ভর্তি দাড়ি টুপিওয়ালা নামাজি লোক আসরের নামাজের পরে ছবির দোকানে ঢুকছে, নামাজের বিরতির সময় নামাজ পড়ে একবারে দুইটা ছবি শেষ করে বাড়িতে ঢোকে, তখনও সে হাজি। কাকে কি বলবেন বলেন? অধপতন কোথায়! চরিত্রের অবক্ষয় হতে হতে মুসলমানের পরিস্থিতি এমন, বাস ভর্তি লোক আছে একটা বাসে, টাঙ্গাইল মধুপুরে 48টা সিটে 48টা লোক, আর পিছনের সিটে একটা মহিলাকে 4টা বকাটে ধর্ষণ করতেছে। 1 ঘন্টা ধরে পিছনে কেউ তাকাও দেখলো না। ঢাকা উত্তর আবদুল্লাহপুর ব্রিজের উপরে একটা ছোট চাকু হাতে করে দিনের বেলা মানুষের গায়ে একটা করে টান দেয় আর মোবাইল কেড়ে নিচ্ছে। ওই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে, পানির বোতল দিয়েও কেউ একটা ঢেল দিল না। এ জাতির কোনো অনুভূতি নেই। পাথর দিয়ে জীবন্ত মানুষকে মুখ ভেঙে দিয়ে মেরে দিচ্ছে। হাজার হাজার লাখ লাখ লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, কারোর কিছু আসে যায় না। একটা অনুভূতিহীন ল্যাংটা জাতি আমরা। এ জাতির কোনো লজ্জা নাই। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, একটা মহিলা বোরকা পরে, একটা মেয়ে চোখ পর্যন্ত ঢাকা, তিনি বাসার দিকে যাচ্ছে, 3টা বকাটা ছেলে তার বোরকা ধরে টানতেছে। থানায় যখন গিয়েছে বা কোথাও, তখন দেখে যে 18 বছরের বয়স, যেহেতু কম, ধরে ছাড়িয়ে দিয়েছে, যা চলে যা। এই দেশে বিবাহ হলো কঠিন, জেনা ব্যভিচার হলো সহজ। 16 বছর 15 বছরের ছেলে যদি কুকাম করে ধরা পড়ে, জুতা দিয়ে 2-4টা বাড়ি দিয়ে 10,000 টাকা জরিমানা দিয়ে ঠিক হয়ে গেছে, যার কাম ঝামেলা নেই। আর যদি একবার মুখ দিয়ে বলে আমি বিয়ে করব, বাপ বাড়িতে উঠতে দেয় না। 18 বছরের আগে মেয়েকে বিবাহ দিতে গিয়েছে, আর এই শয়তানি তো বাইরের লোক করে না, তারই প্রতিবেশী একজন পুলিশের কাছে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি আসেন, বিরাট বড় অন্যায় হচ্ছে। কি? আমার প্রতিবেশীর মেয়ের বয়স মাত্র 17, বিয়ে দিয়ে দিচ্ছে। ম্যাজিস্ট্রেট চলে আসছে। আসার পর জন্ম নিবন্ধনের কাগজটা দেখে যে মেয়ের বয়সে লেখা মাত্র 16 বছর। রানিং বিয়ের বৈঠকে লোকজন খানা খাচ্ছে, খরচ প্রায় 3 লক্ষ টাকা। বিয়েটা ভেঙে দিল। মহিলা ম্যাজিস্ট্রেটকে বলল আমার মেয়ে এখন কি করবে, আমার তো মাথায় বাড়ি, আমার মেয়েকে বিয়ে দেব, আমি এত টাকা খরচ করলাম, কি করব? বলতেছে 2 বছর প্রেম করুক। এই কথা যদি ভুল বলি তো আমি মিথ্যুক, আমি এখন প্রমাণ দিয়ে না গেলে আমাকে ধরে পিটায়েন। আমার মোবাইলে আছে, দেখেছেন? কেউ দেখেছেন? তাহলে হাত তুলে বলে দেন যাতে স্বীকার করে। হ্যাঁ, 18 বছর হয় নাই কি কারণে, সেই জন্য মেয়েকে বলতেছে প্রেম করো, কিন্তু বিয়ে করো না। নাউজুবিল্লাহ পড়লেন না? এই সমাজ আপনি যদি বলেন যে 98% 90% মুসলমান, এর থেকে নোংরা কথা, মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে না। এই জাতি তার অস্তিত্ব ভুলে গেছে, এই জাতি তার তাওহীদ ভুলে গেছে। বাঘের বাচ্চা ছাগলের সাথে পানি খায়, কারণ বহুদিন আগে আয়না দেখা বন্ধ করে দিয়েছে, সেজন্য ভুলে গেছে।
আমাদের ইমানের কোনো পরীক্ষা নাই, আমাদের ইমান নবায়ন করা নাই। ইমান ভঙ্গের কারণ কয়টা? 15 বছর ধরে পড়াশোনা করা ছাত্র জানে না কয়? আমি জানি না। ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? জানি না। বিদআত কাকে বলে জানি না। তাওহীদ কত প্রকার জানি না। সে হলো একটা মাদ্রাসার শাইখুল হাদিস। এ জাতি ল্যাংটা জাতি, খালি খালি বলি আমি। বলেন এই জাতির কপালে কি আছে? যেই জাতির আজকে, আচ্ছা কতদূর দেখা যাবে জানি না, এই সামনে যারা বসে আছেন তারা এটা দৃশ্যটা দেখবেন, দেখে পিছনের লোকদেরকে সাক্ষী দিবেন যে আমি যা দেখালাম এটা সত্য কিনা। আমার মোবাইলে আছে আজকের ঘটনা। এই দেখেন তো এটা কি কি লেখা বাংলায়? এটা বলে আপনি বলেন জোরে করে। কি লেখা দেখেন? ফাজাইলে আমল। এইটা তো বললেন ফাজাইলে আমল, কিন্তু এটা নিচেরটা কি দেখেন তো? নিচেরটা কি দেখেন? দেখি, আমি বলতেছি ফাজাইলে আমলের নিচের কিতাবটার নাম কি? না না, কোরআন মাজিদ। দেখেন এই দেখেন আরবিতে উপরে রয়েছে আল্লাহর ঘরে ফাজাইলে আমল, আর ওইটা চাপা দিয়ে রাখছে, নিচে একটা পড়ে আছে যেটা কেউ ধরার লোক নাই, তার নাম পবিত্র কোরআন। দেখেন আপনি, নামাজ পড়ছি কোন জায়গায়, এই জায়গার নাম বলবো না, তবে চুয়াডাঙ্গা জায়গার নাম, আশপাশে বাকিটা বলার দায়িত্ব আমার না। রক্ত ছুটল ভিতর থেকে। সালাম ফেরানোর পরে একটু আল্লাহর ঘরে তাকায় দেখি যে কোরআন পাই কিনা। দেখি যে কোরআনের জায়গা হয় নাই। বেহেশতে জেবর, তাজকিরাতুল আউলিয়া, কসাসুল আম্বিয়া, 12 সাদের 13 পূজার খুতবা, এই জাল হাদিসের বই ভরা। এক জায়গায় একটা কোরআন পালাম, তাও উপরে ফাজাইলে আমল দিয়ে চাপা দেওয়া। তো এই জাতির হেদায়েত আপনি আশা করেন কিভাবে? উত্তর দেন। ডক্টর আসাদুল আল গালিব স্যার লিখেছেন নবীদের কাহিনী, সেটাও বই, সেটাও কিতাব। আর এই বেদাতি ভণ্ড এই মুফতিরা লিখেছে কসাসুল আম্বিয়া, নবীদের কাহিনী। একটার সাথে আর একটার পার্থক্য হলো ইসলাম আর হলো রামায়ণের মতো। গোটা কিতাবটা সাজিয়েছেন স্যার হলো শুধুমাত্র কোরআন এবং রাসূলের সহিহ হাদিস এবং সিরাত দিয়ে। আর এই বেদাতিরা দুনিয়ার জাল হাদিস দিয়ে, মিথ্যা কথা দিয়ে, কিতাবটা বইয়ের করে দিয়ে হাজার হাজার মানুষের কাছে টেনে টেনে বিক্রি করে, বাসে বাসে বিক্রি করে, গার্মেন্টসের সামনে বিক্রি করে। জাতি কবে বুঝবে সঠিক দিন কাকে বলে? বৃষ্টি একটু কমে যাচ্ছে, আমরা কি কথা রানিং রাখবো? হ্যাঁ শোনেন, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন, এটা ব্যক্তিগত কথা না। বেশ কিছুদিন আগে একটা মাহফিলে এরকম শ্রোতা প্রায় উঠে যাচ্ছে যাচ্ছে ভাব, কেননা এটা তাদের দোষ না, সাধ্যের বাইরে বৃষ্টি ঝরঝর করে পড়তেছে। তা দৌড়ে এসে একটা লোক আমার মাথার উপরে এরকম পলিথিন ধরল, আর আমার এই মুখ থেকে এই পর্যন্ত একটা পলিথিন দিয়ে দিয়েছে, মুখ বাইর করা। তো বলতেছে দাঁড়া দাঁড়া একটু চালান, আমি ছাতি ধরে রাখি। তাই না, আমি আমার যতটুকুন কাজ যে যায় যাক, আমরা কথা বলতেছি। কথা বলার একটা পর্যায়ে ওয়াল্লাহি আল্লাহর কসম, সামনে থেকে আমার শ্রোতারা খালি বলতেছে পলিথিন পলিথিন পলিথিন। বলেন তো কেন বলছে এই কথা? না জি না জি না, নিজে ভিজে যাবে সেই চিন্তা লোকটা করে নাই, শুধু মোবাইলটা বাঁচানোর জন্য। কিন্তু ও ভিজে যায় যাক। তখন ছোট পলিথিন তাদেরকে কিছু দেওয়া হলো, পলিথিন দিয়ে বাঁধার পরে 42 মিনিট একটানা বৃষ্টি হলো। প্রত্যেকটা শ্রোতা বসে আমরা আমাদের মতো আমানত চালু করছি ইনশাল্লাহ। আশাবাদী, আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়েছে। আমরা যদি আরো আধা ঘন্টা কথা বলতে হয় আমরা আসি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি এক পুরুষ এক নারী থেকে। বলেন তো সে কে? আমি তোমাদেরকে সৃষ্টি করছি এক পুরুষ এক নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তবে পরবর্তীতে তোমাদের আমি ভাগ করে দিছি যাতে একে অন্যের সাথে পরিচয় হতে পারো। যারা বলেন যে নোয়াখালীর ভাষা শুনলে রাগ হয়, বিকৃত করেন, এটা হারাম। যারা বলেন যে মেহেরপুরের ভাষাটা ভালো না, এটা আপনি ভুল বলেছেন, এটা বলা উচিত না। আল্লাহ এভাবে চেয়েছেন, তাই বিভিন্ন জাতি গোত্রে তাদের ভাষা ভিন্ন হয়েছে। এটা কোনো অপরাধের কিছু না। লিতাআরাফু, যাতে একে অন্যের সঙ্গে আমরা পরিচিত হতে পারি। আসল তাকওয়া হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে লোক তত ভালো। বোঝা যাচ্ছে কি? ইন্নাল্লাহা আলিমুন খবীর।
আল্লাহ সব বিষয়ে খবর রাখেন এবং সবচেয়ে বড় জ্ঞানী। হ্যাঁ আছে। এইবার আপনাদের এই মাঠের কিছু বক্তব্য দিয়ে কিছু কথা বলি ইনশাল্লাহ। জান্নাতে কি শুধু একা গেলে চলবে, না স্ত্রী সন্তানদেরকেও দাওয়াত দিতে হবে? বলেন তো দেখি, দাওয়াত দিতে হবে না? দিতে হবে। মা বোনদেরকে সিনেমা হল খোলা, এই বাংলাদেশ না সারা পৃথিবীতে এমন কোন সিনেমা আছে আমার জানা নাই যে উপরে লেখা মহিলা প্রবেশ নিষেধ? আমি জানি না, আমার জানা নাই। তা কেউ থাকলে হাত তোলেন। আল্লাহর এই পৃথিবীতে এমন কোন বড় মার্কেট আছে, সুপার শপ আছে যেখানে বড় করে লেখা নারীর প্রবেশ নিষেধ? আমি তা জানি না। পৃথিবীর এমন কোন মার্কেট বাজার আছে যেখানে বড় করে লেখা মা বোনরা ঢুকবেন না, এরকম আছে? আমি তা জানি না। আপনারা কি জানেন? তাদের জন্য সব কিছু খোলা, এক জায়গা বন্ধ। তার নাম কি বলেন তো? আরে সরাসরি আল্লাহর রাসূলের হাদিসের বিরোধী। নবী বলেছেন ঘর উত্তম সালাত আদায় করবে, তবে একবার যদি বলে আমি মসজিদে যাব, পুরুষরা তোমরা নিষেধ করো না। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদহা। কে কাকে কথা বলবে? সেই মহিলাদেরকে আমাদের মসজিদগুলোতে সালাতের পরিবেশ করার কারণে এই বেদাতিরা আমাদেরকে উল্টাপাল্টা গালিগালাজ করে না? করে কিনা বলেন? তাদেরকে কোরআন হাদিস শিখতে দেন। সন্তান বাপের কাছে থাকে মাত্র 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, বাকি সময় ঘুমায় আর বাকি সময় অফিস করে, সারাদিন বাইরে ঘোরে। এই 18 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা সময় মায়ের কাছে সন্তান থাকে। এই মা যদি তাওহীদবাদী হতো, এই সমাজ বেদাত এবং শিরক মুক্ত হয়ে যেত ইনশাআল্লাহ। তাদেরকে জানিয়ে দিও গণতন্ত্রের কুপ্রভাব আমরা জেনে গেছি, পলিটিক্যাল হুজুর আর রাসূলের ইসলাম আমরা বুঝে গেছি। আমরা জাতিকে ওই ইসলাম বোঝাবো না যেই ইসলাম মানুষকে হিংসা শেখায়। একটু কথা বলি আপনাদের। সরমনের একটা হুজুর ভোটে খাড়াইছে, কথা বোঝেন না মনে হয়? এই মেহেরপুর একটা আসন থেকে আহলে হাদিসের একজন দাঁড়াইছে, দাঁড়াবে না আমি এমনি বললাম। সুন্নি একজন খাড়াইছে, আটরশির রশি বাবা একজন দাঁড়াইছে, আর একটা ল্যাংটা দাঁড়াইছে। লোক হলো কয়জন? 5 জন। ভোটের সংখ্যা 1 লাখ। আমরা 24,000 করে এই 4 জন পাইছি, আর ওই ল্যাংটা পাইছে 25,000 একটা। এমপি হবে কে? বুঝে উত্তর দেন। তাহলে যারা বলতেছে গণতন্ত্র মানে হলো জনগণের সরকার, তারা কি সত্যবাদী না মিথ্যুক? কেননা অলরেডি প্রায় 80,000-এর কাছাকাছি 75,000 লোক এই লোকটা চায় না, এই ল্যাংটা চায় না। টাকার কারণে হোক, কারচুপিতে হোক, যেভাবে যেভাবে কিভাবে জানি উনি একটা ভোট বেশি পেয়ে গেছে। এটা ইসলামী পদ্ধতি হতে পারে? হ্যাঁ মুসলমান, 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5ই আগস্টের পরের আহলে হাদিস মিলে না কি কারণে? হ্যাঁ ভণ্ড, তুমি রাস্তায় কি কারণে? তুমি আহলে হাদিসের বাচ্চা, তুমি জানো না সারা পৃথিবী একদিকে চলে যাক, আহলে হাদিসের বাচ্চা কোনোদিন নীতি আদর্শ থেকে এক বিন্দু নাড়াচাড়া করবে না ইনশাল্লাহ, কোনোদিনও তা ছড়বে না। তোমাকে আমি বলে রাখি, তুমি এখনো বুঝতে পারো নাই কোরআন হাদিস কাকে বলে। আমি তোমাকে একটা জিনিস জানাই, তুমি বারবার ঘুরে ফিরে বলো যে না আমরা অমুক ভালো কথা বলে, অমুকের কাজ ভালো, ওর সাথে একবার মিলেমিশে থাকি। একটা কথা বলি, গণতন্ত্রের পক্ষে কোরআন হাদিসে কোনো বক্তব্য আছে কেউ দেখাতে পারবেন? আর আমি এই মঞ্চে যদি প্রমাণ করতে না পারি ডাইরেক্ট আল্লাহর কোরআনে গণতন্ত্রের বিপক্ষে কথা বলা আছে, তাহলে আমাকে বাঁধে রাখবেন। এর থেকে আর বড় কথা হয়? এক, ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি অধিকাংশ লোকের মতামত গ্রহণ করবেন না। লাইভ থাক, আপনি স্যার দেন। আপনি অধিকাংশ লোকের মতামত গ্রহণ করবেন না, তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরার রাস্তায় নিয়ে যাবে। অধিকাংশ লোকের মতামত মানা খুব একটা ভালো কাজ না। এই সমাজে অধিকাংশ লোক মিলাদ পড়ে, আল্লাহর কসম রাসূলের পদ্ধতিতে দরুদ পড়ার থেকে মিলাদ পড়ার লোকের সংখ্যা বেশি। বর্তমান বাংলার জমিনে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া লোকের সংখ্যা কম, না বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার লোকের সংখ্যা কম? হ্যাঁ, আমাদের পাবনার সুজানগর সহ বেশ কিছু থানাতে ঢুকে যাবেন, হাজার হাজার মানুষের কাছে যাবেন, শত শত গ্রাম যাবেন, হাজার হাজার কবরস্থানে যাবেন। এই কবরস্থানের খাদেম আজও পর্যন্ত জানে না যে বিসমিল্লাহ বলে মরাকে মাটিও দেওয়া যায়। তাহলে আপনি অধিকাংশ লোকের মানবেন না কোরআন হাদিস মানবেন? ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কারণ অধিকাংশ হলো আন্দাজার অনুমানের ভিত্তিতে জীবন পরিচালনা করে, তারা সঠিকভাবে মানে না।
ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন তারা ঈমান আনে নাই আমি সে কথা বলবো না, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও তারা মুশরিক। কেন? কারণ তারা তাওহীদ বুঝতে পারে নাই। কি বুঝতে পারে নাই বলেন তো দেখি, কথা বলেন না, কি বুঝতে পারে নাই? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত খারাপ। এজন্যই তো আপনাকে বারবার ঘুরে ফিরে আমরা বলি আপনার কলিজার টুকরা সন্তানকে দারুল ইসলাম সালাফি একাডেমিতে দেন। কেন? কারণ কি, একটা ছেলের বয়স 25 বছর, ঘটনা গত 3 দিন আগের, 15 বছর ধরে কোরআন আর হাদিস পড়ছে। পড়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো ইসলামের মূল উৎস কয়টি? আপনারা বলেন, উৎস কয়টি? উৎস 2টি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের হাদিস। উৎস মানে মূল, মূল না? এখন একটা হুজুরকে বলতেছে যে ইসলামের মূল উৎস কি, তখন এই মুফতি বলতেছে 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলে আবার বুঝে বলেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একবারও তার মুখ দিয়ে আসলো না কোরআন হাদিস বলবে না, মরে যাবে তাও বলবে না। যখন 2-3 বার ভুল ধরাই দিলে তখন বলতেছে আপনারা মনে হয় আহলে হাদিস। এটা সমাজ, এই তো সমাজের মানুষ। সাবধান, এই জাতি কিন্তু একটা লম্বা একটা জাতিকে নিয়ে কিছু হুজুর কিন্তু ডুবে যাচ্ছে। এই মন্দির উদ্বোধন করা হুজুররা, আপনিও টোপ গিলতে পারেন, কিন্তু সাবধান করে দিচ্ছে আপনাকে। খবরদার, পলিটিক্যাল হুজুরের কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। আল্লাহর রাসূলের ইসলাম যিনি বোঝেন তার থেকে ধ্যান নেওয়া লাগবে ইনশাল্লাহ। পড়েন কোরআন হাদিস, এত সস্তা কথা না যে তাকবীর দিয়ে মেনান নিয়ে রাস্তায় নেমে বললাম যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আর ধর্ম পালন হয়ে গেল, তো সহজ নয়। আচ্ছা সবাই আমার দিকে তাকান, আমি একটা কথা বলি। সংসদে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ হোক, চান কারা কারা? বুঝলাম না, এটা চান না? আমি তো পদ্ধতির কথা বলি নাই, বলতেছি চান কিনা। এই গোটা বাংলাদেশটার সংবিধান হোক আমার আল্লাহর কোরআন, এটা চান না? না, কিভাবে চান? এইটা চাইতে গেলে আলেম ওলামার সংসদে যেতে হবে, যেতে হবে না? দেখেন, আমি কিন্তু ওদের পক্ষে কথা বলতেছি। দেখেন আগে কি বলি। যদি চান যে কোরআন হাদিসটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, তাহলে যারা সামাজিক দায়িত্বশীল হবে তারা আলেম হবে না? এবার আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সবাই চায়, আল্লাহর কসম সবাই চায়, যারা নামাজি লোক, যারা মুসলমান, সবাই চায় যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, চায় না? কিন্তু আমি যদি বলি যে কোন ইসলাম চায়, এর কি জবাব দিবেন? কি হলো এটা? স্টার দিয়ে দেন। যে সবাই একটু খেয়াল করবেন, আমার মনে হয় এর আগে এইভাবে কেউ বানান করে আপনাকে বোঝাইছে আমি তা জানি না। অনেক এলেমের কথা শুনেছেন, তবে একটা ছোটখাটো ভেঙে ভেঙে বলি। সবাই তাকান আমার দিকে। এই দেশে সব টুপিওয়ালা যদি এক হয়, তখন আশা করা যায় যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা আশা আছে, নাই? কিন্তু কিভাবে এক হবে আমাকে একটু বলেন, আমি শুনবো। আপনি যদি সংসদে যেতে চান, ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, আপনি কি চরমোনাইকে বাদ দিয়ে যাবেন? এদের কি সংখ্যা নাই? তো চরমোনাই যদি আগামীকালকে প্রধানমন্ত্রী হয়, তারা কি আলেম না? তো ও যেভাবে আল্লাহর ইসলামটা বোঝে, আমি রফিক বিন সাইদ মনে করি রামায়ণের মাধ্যমে দেশ চলা অত খারাপ না। ও যা বোঝে সেইভাবে চলা যত খারাপ হবে। কারণ ওর দৃষ্টিতে বিচারের মাঠে ওর বাপদাদা জাহাজ নিয়ে আমাদের পার করে দেবে। ওর দৃষ্টিতে তাওহিদ বলে কিছু নাই, শিরকের উপরে প্রতিষ্ঠিত তাদের পীর মুরিদির শিরকের আকড়া। তো ও যেভাবে ইসলামটা বোঝে, ওই ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক, সবাইকে চান? আমাদের থেকে কোনো অংশে কম না, কিন্তু আটরসের লোকজন, এদেরকে কম মনে করবেন না। মানুষের কথা বলবো না, যে পরিমাণ গরু এই ফরিদপুরে আটরসিতে যায়, ওই পরিমাণ মানুষ এই গোটা এলাকায় আছে আমি তা জানি না। তো ওরা যদি সংসদে যায়, তাহলে ওদের কাছে ইসলাম কি হবে জানেন? ওদের কাছে ইসলাম হবে মরা পীরের কাছে ছেলে সন্তান চাওয়া। আপনি যদি চট্টগ্রামে সুন্নিদের কাছে দিন ছেড়ে দেন, ইসলাম ছেড়ে দেন যে তোমরা দেশ চালাও, তাহলে ওদের কাছে ছেড়ে দেওয়া আর হলো ল্যাংটার কাছে ছেড়ে দেওয়া একই কথা। তাহলে আপনি যদি ডিসিশন নেন যে এই আল্লাহর জমিনে শুধু কোরআন আর সহিহ হাদিস যারা মানে তারাই হলো প্রকৃত ইসলাম মানে, তাহলে এই লোকগুলি না যাওয়া পর্যন্ত কবে একা একা এই দেশে ইসলাম আসবে আমাকে বলে দেন। তাহলে সম্ভব যেহেতু না, উপায় একটা আছে, কি?
মানুষকে কোরআন পড়াতে হবে, তাওহীদ জানাতে হবে। যারা আমাদেরকে ব্যঙ্গ করে ওই হুজুরদের বলে দেন যে আর কতদিন মাক্কি জীবনে থাকবে, এরা হলো মুনাফিক, এরা হলো সংসদ ইসলাম চায় না, তাদেরকে বলে দাও কতদিন ক্ষণ গুনতে আল্লাহ আমাদেরকে বলে নাই। দাওয়াত দিতে দিতে আমার দাওয়াতে যদি একজনও কবুল না করে তবু আমি সফল। আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি ওদের সাথে মিশে যাই নাই, অন্তত দাওয়াতটা দিছি। এই ভণ্ড হুজুরদেরকে বলে দেন বিচারের মাঠে সবাই তাকান। আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী 3য় খণ্ড 435, রাসূল বললেন বিচারের মাঠে আমার সামনে এমন একটা দল পেশ করা হবে যেই দল দেখে আমি প্রথমেই বুঝে ফেলবো এটা হলো উম্মতে মুহাম্মাদি। এই দলের এই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায় না, মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না, বিশাল দল। আমি নবী মনে মনে ভাববো এই দল মনে হয় আমার, তবে হঠাৎ করে নাকচ করে দিয়ে বলা হবে এটা আপনার উম্মত না, এটা হলো মুসা নবীর উম্মত। বুঝতেছেন না মনে হয়? তখন আমি নবী মনে করব আমার উম্মত কোথায়? তখন আমার সামনে এমন একটা দল পেশ করা হবে যেই দলের ডানে বামে তাকালে কিছুই বোঝা যায় না, খালি মানুষ আর মানুষ সবচেয়ে বেশি। তখন বলা হবে এটা হলো আপনার উম্মতের কাফেলা। এরপরে আর একটা দল আমি দেখব, 3 জন পিছনে, 1 জন সামনে, ইমাম সামনে 1 জন, মুসল্লি পিছনে 3 জন। আমি বলবো মানহাজার রজুল মানহাজা উলাইরা কারা? তখন আমাকে বলা হবে সামনে দেশে হলো নবী, পিছনে দেশে হলো তার উম্মত, দাওয়াত দিয়েছে 500 বছর। তখন আমি নবী বলবো আরে এই জাতি কত বড় অকৃতজ্ঞ যে 500 বছর 100 বছর দাওয়াত দিয়েছে, কথা শুনেছে মাত্র 3 জন। আমার কপাল কতই না ভালো। একটু পরে আমার সামনে আর একটা দল পেশ করা হবে যেই দলের ইমাম 1 জন, মুসল্লি 2 জন। আমি বলবো মানহাজার, এরা কারা? এরা 2 জন আর 1 জন সামনে কেন? তখন বলা হবে সামনের লোকটা একটা জামানার নবী পয়গম্বর, আর পিছনে হলো তার উম্মতের সংখ্যা 2 জন। হঠাৎ করে আমি দেখব 1 জন হেঁটে যাচ্ছে, তার পিছনে মাত্র 1 জন। আমি বলবো এরা কারা? তখন বলবে সামনের লোকটা হলো নবী আর পিছনের লোকটা হলো তার উম্মত। একটু পরে আবার দেখব একটা নবী হেঁটে চলে যাচ্ছে, ডানে বামে কেউ নাই। তখন বলা হবে উনি একজন জামানার পয়গম্বর নবী, দাওয়াত দিয়েছে 100 বছর, তবে তার কথায় একজনও আল্লাহর তাওহীদ মেনে নেয় নাই। এই প্রতারক ভণ্ড হুজুর, এই দলীয় ভণ্ড হুজুর, তুমি শুনে রাখো, তুমি আমার নিরীহ মানুষকে ধোঁকা দেওয়ার বলো একা একা নামাজ কায়েম হবে না, একা একা পর্দা হবে না, চলো তাড়াতাড়ি ভোট নিয়ে সংসদে গিয়ে জোর করে পিটায় একেবারে পর্দা করে ফেলবো। তুমি শোনো, আল্লাহর এই জমিনে একটা সময় এমন ছিল জোরে আমিন বলার কারণে তার পিঠের উপরে পিটা এসে ধরে। এই বাংলাদেশের মাটিতে বেশ কিছু বছর আগে এমনও ছিল শুধুমাত্র বুকে হাত বাঁধার কারণে তাকে ধরে পিটাইছে, তার নামে বিচার হয়েছে। এই মাত্র কিছুদিন আগে শুধুমাত্র রফল আদাইন করার কারণে এবং রাসূলের পদ্ধতিতে সময় মতো ইফতার করার কারণে নারায়ণগঞ্জে কিছু লোকদেরকে পিটায়ে তাদের চোখ মুখ ভেঙে দিয়েছে। এই তো কয়েক বছর আগে ফরিদপুরে আল্লাহর ঘরটা ভেঙে দিয়েছে। কেন তারা জোরে আমিন বলল? এখন তুমি সেখানে গিয়ে দেখো দিনের কত বড় মার্কাজ তৈরি হয়ে গেছে, হাজার হাজার মানুষ সেখানে সালাত আদায় করে, শত শত বাচ্চা সেখানে দিন শেখে। তুমি গিয়ে দেখে আসো দাওয়াত দিলে কাজ হয় কিনা। তুমি এখনো বুঝতে পারো নাই। আজকেও একজনকে দাওয়াত দিলাম, একজন রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বললাম যে কাকা কেমন আছেন? ভালো। বললাম যে লালনের মন্দিরে কি যান নাকি? গেছেন? এবার কয় যে না। কোনো পীরের মুরিদ নাকি? বলে যে না। বিড়ি সিগারেট খান? আস্তে কথা বলে, কিছু বলে না। গাঁজা খান? না। তখন আমি বললাম যদি গাঁজা খান তো গোপনে খাওয়ার দরকার নাই, লালনে চলে যাবেন, পুলিশের নিরাপত্তায় মন মতো টানবেন। আমি একটা বক্তব্য দিতে গিয়েছিলাম, জায়গার নাম হলো বিবারিয়া বাঞ্ছারামপুর। ওয়াজ করার পূর্বে আমার কানে কানে বলতেছে হুজুর আজকে কোনো বিতর্কিত কথা বলবেন না, ঐক্যনি কথা বলবেন। তখন তো আমি ওর ভাবভঙ্গি দেখে আরও কিছু কথা বলে বুঝলাম এটা তো পলিটিক্যাল মাল। ঠিক আছে, আমি আগে স্টেজে যাই। স্টেজে গিয়ে বললাম আপনি চান যে আমি একটা ঐক্যর আলোচনা করি যাতে সবাই আমরা খুশি, ঠিক কিনা? উনিও খুব খুশি, বলে হ্যাঁ। আমি বললাম যে একটা দৃষ্টান্ত তো থাকবে। জোরে আমিন আছে কোন জায়গা পৃথিবীতে?
এই তোমরা আহলে হাদিসরা জোরে আমিন বলো কেন? তখন আমরা দেখাতে পারবো আল্লাহর এই জমিনে সবচেয়ে দামি যে দুইটা ঘর, এই দুইটা ঘরে গিয়ে দেখো আল্লাহর ঘরে গম গম আওয়াজ হয় মক্কা মদিনায়। বলতে পারবো না? দলিল কোরআন হাদিসে, কিন্তু দেখাতে পারবো কিনা? তখন বললাম ঐক্যকে দেখবেন না শুনবেন? তো বলে যে দেখবো। তখন বললাম যদি দেখতে চান তো কুষ্টিয়ায় লালনের আঁকড়ায় চলে যান, এর থেকে ভালো ঐক্য পৃথিবীতে হতে পারে না। বাপের বয়সী মুরব্বী গাঁজায় টান দিয়ে ছেলের বয়সী নোয়াখালীর একটা ছেলের কাছে ধরে দিচ্ছে, একজন আরেকজনকে চেনে না, একসঙ্গে গোল হয়ে 10 জন একটা কলকি টানে, কেউ কারোর কান ধরে টানে না, গালাগালি করে না, কোনো মারামারি করে না, আরে অন্তর থেকে টানতেছে। তাদের ভিতরে এমন ঐক্য, গাঁজা খেতে খেতে কেউ কাউকে ধরে পিটায় না, কেউ বলে না যে আমার গাঁজা কম হয়েছে, মন মতো বন্টন করে সমবন্টনে খায়। বাপ, চাচা, দাদা, কাকা, কার বয়সীকে হিসাব নাই, এর নাম হলো ঐক্য। আমাদের এই হুজুররা বলে ঐক্য চাই, কথা ভালো, কিন্তু আড়ালটা খারাপ। তারা বলে বেদাতের কথা বলার দরকার নাই, উম্মত ভাগ হয়ে যাবে। তাবিজ কবজের বিরোধিতা করার দরকার নাই, উম্মত ভাগ হয়ে যাবে। এত বেশি আকিদার কথা বলো না, ঝামেলা হবে, ভোট পাবো না, এগুলো বলে বলে আমাদেরকে বলে পিতামাতার ওয়াজ করেন, সুদের ওয়াজ করেন, ঘোষের ওয়াজ করেন, জেনাবা বিচারের ওয়াজ করেন, যাতে কেউ বুঝতে না পারে যে আপনি কোন মাল। এটা হলে আমাদের দেশীয় ইসলাম। এই ইসলামের শ্রোতা বেশি, এই ইসলামের ভক্ত বেশি, এই হুজুরের ভক্ত বেশি, যেই হুজুর মানুষের সামনে বলতেছে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে অমুক মহিলার দিক তাকা থাকেন। এরকম হুজুর নাই এ দেশে? এইরকম ল্যাংটা হুজুরের ভক্ত বেশি। এই জাতি কবে বুঝবে? পরবর্তীতে বলতেছে আমার স্লিপ অফ টাং হয়েছিল। জি না, স্লিপ অফ টাং হলো আয়াত নাম্বার ভুল হওয়া। স্লিপ অফ টাং মানে একটা বানান ভুল করা। স্লিপ অফ টাং মানে কোনো একটা হাদিস, জাল হাদিস ভুল করে বলে ফেলছে, কিন্তু 15 মিনিট ধরে সারা পৃথিবীর কততম সুন্দরী, কোন জায়গা তার বাড়ি, কোন জায়গা তার নাম, এত সুন্দর করে সিরিয়ালে বানানোর পরে ধরা খাওয়ার পর বলতেছো আমার স্লিপ অফ টাং হয়েছে। এই শয়তানি আমরা মানব না। সারাদিন পরে থাকো এগুলো নিয়ে, তাই তো জালসার মঞ্চে সেই মহিলা মানুষকে তুমি দেখতে বলো বিসমিল্লাহ বলে, নাউজুবিল্লাহ পড়েন। এই জাতি শিরকে জর্জরিত। ওই কুষ্টিয়ার জমিনে কেউ যদি বড় হুজুর হতে চায়, তাহলে তার লালনের বিরুদ্ধে কথা বললে বড় হুজুর হওয়া যাবে না, তাকে নীরব থাকতে হবে। কেউ যদি রাজবাড়িতে সবচেয়ে বড় নামকরা হুজুর হতে চায়, কাদেরিয়া তরিকার বিরোধিতা করা যাবে না। আমাদের পাবনার অঞ্চলের কেউ যদি বড় হুজুর হতে চায়, তার ফুরফুরার ভণ্ডপীরদের বিরোধিতা করা যাবে না। কেউ যদি সিরাজগঞ্জের বড় হুজুর হতে চায়, তাকে জয়নপুর পীর ফকিরের বিরোধিতা করা যাবে না। কেউ যদি আপনার নেত্রকোনার বড় হুজুর হতে চায়, তবলিগ জামাতের ভ্রান্তি নিয়ে কথা বলা যাবে না, তাহলে সে একটা নামকরা হুজুর হতে পারবে। এই জাতির যে রোগ, সেই অনুযায়ী যদি চিকিৎসা দেন, আপনি আমার কাছ থেকে লিখে রাখেন, ওই বক্তার শ্রোতা কমে যাবে, বাড়বে না। তবে এটাই হলো প্রকৃত ইসলামের দাওয়াত। ইসলাম কোনো মস্কারার জিনিস না, সব মেনে নেব, আমার তাওহীদের সাথে আমি কোনো আপোষ করব না। বলেন ইনশাআল্লাহ। ও হুজুর, যেখানে আমার আল্লাহকে কালী বলে ডাকে, গণেশ বলে ডাকে, ভগবতী বলে ডাকে, মনসা দেবীর পূজা করে যাতে ওই বাড়িতে সাপ না ঢোকে, গণেশের পূজা করে যাতে গরু ছাগল নষ্ট না হয়, আর তুমি সেই মন্দিরে গিয়ে বললে মোরা 2টি ডিমের একটি কুসুম, ওরে রামমন, ওরে ব্রাহ্মণ আয় রে আমার বুকে আয়। তুমি কত বড় ভণ্ড হুজুর! তুমি এটা জেলার দায়িত্ব নিয়েছো ইসলামের, আর তুমি মন্দিরে গিয়ে বললে মোরা 2টি দেহের একটি প্রাণ, হিন্দু মুসলমান ভাই ভাই, আয়রে আমার মুফতি, আয়রে আমার ঠাকুর, আয়রে আমার মন্দির, আয়রে আমার মসজিদ, সব তো একই রে। ধর্মকে নিজের হাতে তুমি ধ্বংস করেছো। এই জন্য মানুষ বুঝে গেছে আমাদের ভিতরে পার্থক্য যেহেতু কম, হিন্দু আর মুসলমানের প্রেম কাহিনী ফেসবুকে লেখেন, দেখেন শত শত আছে। অথচ এই সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার ছিল লুকমান আসলামের মতো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিদার টুকরা সন্তান, তোমাকে আমি প্রথম শিক্ষা দেব, ওই শিক্ষার যেই শিক্ষা হলো রব্বুল আলামিনের শিক্ষা। শিরিক করলে কিন্তু আমি তোমাকে ছাড় দেব না। ইন্না শিরকালা জুলমুন আযীম, পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। কি বলা, কি করা বলেন? শিরিক করা। আর আমাদের দেশের টুপিওয়ালা হুজুর বুঝতে পারলো না যে শিরিক কোনটা। আমি কি মিথ্যা বলছি নাকি? মিথ্যা বলছি? আপনাদের পাশের জেলার প্রধান দায়িত্বশীল, ধর্মের দায়িত্ব যারা নিতে চায়, সে হলো মন্দিরে গিয়ে এভাবে উলুধ্বনি দিচ্ছে আর গীতা পড়তেছে।
গীতা পড়ার শেষে বলতেছে, আমাকে আপনারা শুধু মুসলমান মনে করেন না, আমার ভিতরে খুব ভালো মানের একজন ব্রাহ্মণ আছে। শুধুমাত্র 5% 7% ভোটের আশায় আল্লাহর তাওহীদকে ঠাকুরের পায়ের নিচে, মূর্তির পায়ের নিচে তারা দিয়ে দিয়েছে। ও হুজুর, ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছিল আমার নবীর, একদিন 250 কোটি মুসলমান রাস্তায় বের হয়েছিল। তুমি তো ডাইরেক্ট টুপিওয়ালা, বুখারি পড়ো, কোরআন পড়ো, তুমি যে মন্দিরে গিয়ে ধর্ম বিক্রি করলে তোমাকে কি বলবে এখন বলো? তুমি তো সব দোষ দিচ্ছ ফ্রান্সের ম্যাক্রোর। ম্যাক্রো তারপর থেকে ঠিক মতো ভালো করে ঘুমাতে পারে নাই। একদিনে মুসলমান তার পণ্য যেভাবে বয়কট করেছে, ও যখন অর্থের টান পড়ে গেছে তখন সংবাদ সম্মেলন করে বলল, আমার মোহাম্মদকে নিয়ে কটু কথা বলা আমার ঠিক হয় নাই। তবে ম্যাক্রো নিজে হাতে কিন্তু আঁকাইছিল না ব্যঙ্গ, অন্য কেউ আঁকাইছিল তার রাষ্ট্রে, ও বিরোধিতা করে নাই, এটা ছিল তার অপরাধ। আর আপনার হুজুর কোরআন আর রামায়ণের মধ্যে কোনো পার্থক্য পায় না, ব্রাহ্মণ আর হুজুরের কোনো পার্থক্য পায় না, বলে যে মোরা 2টি ডিমের একটি কুসুম। এই তো আমাদের ধর্ম। আমি কি মিথ্যা বলছি? কেউ বলেন তো দেখি। হুজুর ওই ইসলামের কথা মানুষকে বলেন না, আপনি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দেন আমি হলো গণতান্ত্রিক একটা দল, আমাদের কারোর কোনো আপত্তি নাই। আপনি ইসলাম শব্দটা নিলেন কি কারণে? ইসলামের সঙ্গে এদেশের মানুষের একটা আবেগ জড়িত, ভালোবাসা জড়িত, এই জন্যই তো তারা মন ভরা আশা নিয়ে ইসলামের নাম নিয়ে এই শোনেন, এই যে কুমিরের কপালে সুমি খায়, টাকা দেয়, এ কোন জায়গা? কিসের ছিলেন? এইদিকে বাগেরহাট, খানজাহান আলী। এ জীবনে দেশে আসেই নাই, আল্লাহ জানে কি মারিয়ে দেশে নিছে। এই খানজাহান আলীর মাজারে ওই খাদেম একটু পর পর পানির উপরে চলে থাপড় দেয়, এ বড় পাহাড় আয় রে, বড় পাহাড়, বড় পাহাড় করে এরকম। এ ছোট পাহাড় আয় রে। একটু পরে একটা কুমির চলে আসে, এতই ক্ষুধার্ত যে খুব একটা বেশি কোনো নড়াচড়া তার নাই, আস্তে আস্তে আসে। আসার পরে 2জন মহিলা নেমে গেছে, নেমে গিয়ে ওই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম করতেছে, এইরকম হাত দিয়ে। তারপর একটা মুরগি ধরে রাখছে। মুরগিটা যখন ওই কুমিরের গালে গেল, তখন মনে হচ্ছে যে ওই এক বৈঠকে ওই 3টা বাচ্চা ডেলিভারি হয়েছে। এমন খুশি ওই মহিলা, একেবারে আত্মা ভরে গেছে, বাড়ি চলে যাচ্ছে। আর একটা লোক বারবার থাপড়াচ্ছে, বড় পাহাড় আয় রে, বড় পাহাড় আয়। কিছুতেই ওই কুমিরটা আসে না, কোনো কারণে দূরে আসে হয়তো। তখন এই লোকটা গালাগালি করতেছে, আমার কপালই খারাপ, আমার কপাল খারাপ, বড় পাহাড় আমার ছাগলটা কবুল করতেছে না, গ্রহণ করতেছে না। মুসলমানকে ধরে ধরে মুশরিক বানায়। তুমি যদি এতই হুজুর হয়ে থাকো ভালো, তুমি যদি এত পাওয়ারফুল মৌলবী হয়ে থাকো, ভোটের যদি এতই জোর থাকে, তাকবীর দিয়ে 5000 তাওহীদবাদী লোক নিয়ে পিঠের চামড়া তুলে দাও না কেন? কুমিরকে ধরে একেবারে সরায় দাও, নিরীহ প্রাণী। আর এই খাদেমে ধরে পিঠের চামড়া তুলে শিকল দিয়ে বাঁধি মারি দিও না, আবার ধরে থানায় দিয়ে দাও। আর ওই খানজাহান আলীর মাজারে একেবারে হাত তুলে দিয়ে বাড়িয়ে মাটির সাথে সমান করে দিয়ে বলো, আমি যদি অপরাধী হই, এই একই অপরাধ করতে আদেশ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন তার জামাই আলীকে, আমার দোষটা কোন জায়গা? তোমার ইমানের যদি এত পাওয়ার থাকে, তুমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো বলে দাও, যেই লোকটার নাম ভাঙিয়ে তুমি চলো, যার নাম শুনলে চোখ দিয়ে হু হু করে পানি আসে, এখনো এই মরা সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনে এই দেশের হাজার হাজার টুপিওয়ালা ইমাম, তাদের নাম শুনলে চোখ দিয়ে পানি আসে, কারণ তাকে মোহাব্বত করে, ভালোবাসে। মিথ্যা না সত্য? এখনো সাইদি রাহিমাহুল্লাহর যে জনপ্রিয়তা, তার দলের জীবিত একটা আলেমের নাম বলবেন না, তার নামে এত লোক এক জায়গায় জড়ো হবে। এই সম্মানী মানুষটা চিৎকার দিয়ে বলেছে, কিসের আশায় মন্দিরে যাও? কিসের আশায় তুমি মন্দিরে যাবে? আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, এটা আমি মানব না। এ কথা সাইদি সাহেবের এখনো ভিডিও আছে। আর তুমি সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হলো গজল বলতেছ, আর বলতেছ যে দে পাল তুলে দে, আমি চলে যাব মদিনা। কয় কি রে? এই গণেশের সামনে বলতেছে আমি চলে যাব মদিনা। যা, যাবি তো এদিয়েতে ভারতের কাশী, মদিনা কি করবি তুই? যেখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে, যেখানে প্রতিনিয়ত শিরিক হচ্ছে, সেখানে মুসলমানের যাওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী আস্তে আস্তে যেতে যেতে দৌড় দিছে, সাহাবায়ে কেরাম তাকে ফলো করে জোরে জোরে চলে গেল। আল্লাহর নবী
এতক্ষণ তো স্বাভাবিক আসলেন, ওই জায়গা জোরে করে আসলেন কি কারণে? আল্লাহ নবী বললেন, আমি জানি না এই জায়গার উপরে আল্লাহর রাগ এখনো মিটেছে কিনা। এই সম্প্রদায়ের উপরে আল্লাহ লানত দিয়ে তাদেরকে উল্টে দিছিলেন, আমি আশঙ্কা করি এখনো যদি আল্লাহর রাগ না মেটে। এখানে তারা অন্যায় করত, শিরক করত, এখানে তারা ওই ছেলে ছেলে কুকাম করত। আর তুমি একটা মন্দিরে তুমি ঘোষণা দিয়ে চলে গেলে শুভেচ্ছা জানাতে, তোমার মতো টুপিওয়ালা আর ব্রাহ্মণের ভিতরে আমি খুব একটা পার্থক্য দেখতে পাই না। রাগ করলেন মনে হয় আপনারা? সাবধান, আমরা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে আছি ইনশাল্লাহ। কোরআন হাদিস যেখানে ইনশাল্লাহ পড়েন। ওই যে আপনাকে একটা স্লোগান শেখায় দেই, স্লোগানটা হলো ওই কি জানো ভুলেই গেলাম, আচ্ছা যখন মনে পড়বে তখন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমার উম্মতের যতই দল হোক তোমরা নিজেরা ভেঙে পড়ো না, তোমরা সবসময় একটা দল হকের উপরে থাকবে, এই দলটা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওহুম কাযালিক, এই হক অবস্থায় তারা রবের সামনে দাঁড়িয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বউ শাশুড়ির যুদ্ধ এলাকায় আছে কিনা? নাই না? যুদ্ধ বন্ধ করতে হবে। বাড়িতে আল্লাহর জিকির চালু করে দেন, কোরআন সুন্নাহ পরিবেশ চালু করে দেন। আচ্ছা বৃষ্টি খুব জোরে পড়তেছে, এখন আর কথা না বলি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে গতকালকেও আপনারা এসেছিলেন, আসেন নাই? আসছিলেন। দেখেন এর বলেন তো এটা ইংরেজিতে কত সাল? 2025। আজকের দিনে কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যায় না। আপনি এখন আমার নামটা ইউটিউবে দেখেন, 3 মাস ধরে পুরা বক্তব্য শেষ করতে পারবেন আমি তা জানি না। আমরা কিভাবে কথা বলি, কি বক্তব্য দেই, বিশ্বাস করেন বর্তমান বহু হুজুর মাথা বিক্রি করে দিয়েছে। তার 1-1.5 বছর আগের বক্তব্য আর এখনকার বক্তব্য মেলে না, দুনিয়ার কিছু লোভে। আর আমাদের বক্তব্য আপনি সিরিয়াল করে নিয়ে আসেন, দিন যত যাচ্ছে বক্তব্যের গতি তত বাড়তেছে না কমতেছে? কারণ আমরা জানি আল্লাহর জমিনে কেউ না কেউ হকের দাওয়াত দিতেই থাকবে ইনশাল্লাহ।